আসছে দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে এরম মনটাকে কি করে গে আর রাতে কেন আমি এত করে তোকে চাই পারবো না আমি ছাড়তে তোকে আসলেই পারবো না তোমাকে ছাড়তে, কারণ আমার কাচ্ছি এত এত ভীষণ প্রিয়, বিশেষ করে কাচ্ছি ভাইয়ের কাচ্ছি। আর সাথে বাদামের জুসটা তো থাকতেই হবে, সেটা ছাড়া তো জমেই না। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক 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 ভালো নেই, কারণ একটু ঠান্ডা লেগেছিল। তো মোটামুটি আমি এখন সুস্থ, কিন্তু বাসার মেয়ে হাজব্যান্ড ওরা প্রায় একটু একটু অসুস্থ হয়ে গিয়েছে। তো প্রথমে সকালবেলা রাত্রে রুটিটা বানিয়ে রেখেছি, যেহেতু আমরা সাভার থাকি, সাভার থেকে মিরপুর যেতে অনেক দূর। তো সেখান থেকে সকাল সকাল বের হতে হবে, কারণ আমার একটু ডাক্তারের কাছে যেতে হবে। তো ডাক্তারের কাছে গিয়ে জামাইয়ের পকেট খালি করে দিলাম। সকাল সকালে একটু আহ্লাদ করলাম আর কি, যে রাত্রেবেলা রুটি বানিয়ে রেখেছি আর সকালবেলা উঠে ছেঁকতেছি। তো ছেঁকতে গিয়ে দেখি যে আসলে আগুন কম ছিল। তো যেহেতু রাত্রেবেলা বানিয়ে রেখেছিলাম, তাতে আমার সুবিধাই হয়েছে। এরপরে একটা ডিম ভাজি করে নিলাম, যাতে চটফট একটু পেটটাও ভরা থাকে। সে পর্যন্ত কোথায় গিয়ে কি খায় না খায় প্রথমত সেটা হচ্ছে বড় কথা। আর মেয়ে যেহেতু ছোট এখনো, ওর জন্য তো একটু খাবার ওকে খাইয়ে নিতেই হয়। তো ওকে একটু খাওয়ালাম, আমরা একটু খেয়ে দিয়ে এরপরে রেডি হয়ে বের হয়ে গেলাম মিরপুরের উদ্দেশ্যে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই ভিডিও তো আর শেয়ার করা যায় না, বোরিং ভিডিও। হসপিটাল থেকে বের হতে হতে প্রায় 2টা বেজে গিয়েছে। তো আমরা তো অনেকক্ষণ বাইরে ছিলাম, ক্ষুধাও লেগেছে। পরে দেখলাম যে কাচ্ছি ভাই দেখা যাচ্ছে, কাচ্ছি ভাইয়ের কাচ্ছি না খেলে তো আর হয় না। আর অনেক দিন হলো কাচ্ছি ভাইতে এসে কাচ্ছি খাওয়া হয় না, আর আগুন লেগেছে ভয়ে। আর তো কাচ্ছির রেস্টুরেন্টে অনেকে আসা বন্ধ করে দিয়েছে, আমার মতো হয়তো অনেকেই। তো যাই হোক, এরপরে আমরা কাচ্ছি ভাইতে এসে এত সুন্দর ভিউটা নিয়েছে ওনারা, এত সুন্দর লাগে দেখতে। তো একবারই উপরে বসলেই যে রেস্টুরেন্ট দিলেই যে সুন্দর তা তো না, এটা 2 তলায় অবস্থিত। খুবই সুন্দর লাগতেছিল এই পাশটাতে বসে, সাইডের ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমি বারবারই এই দিকের ভিডিওটা নিচ্ছিলাম, কারণ এত সুন্দর লাগতেছে। 4 রাস্তা না 5 রাস্তা, এখানে কি জানে আল্লাহ জানে, আমি আসলে গণি নাই, খেয়াল করি নাই। তো যাই হোক, আমার কাছে ভিউটাই অনেক সুন্দর লেগেছে, তাই আমি ওইটাই বারবার ভিডিও করতেছিলাম। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা সবাই আসলে ক্ষুধার্ত, তাই সবাই প্লেট নিয়ে বসে আছি আমাদেরকে খাবার দেওয়ার অপেক্ষায় আর কি। এখানে দেখলেন না, সালাদের প্লেটটা দিয়ে গেল। যখন সালাদের প্লেটটা দিচ্ছিল, ওনার হাতে 2টা কাচের প্লেট ছিল অন্য পাশের টেবিলে দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড ভেবেছে যে এখানে দিবে, ও পুরাই প্রস্তুত হয়ে বসেছিল খাবারের জন্য। যাই হোক, একটা মজার ব্যাপার শেয়ার করে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। এরপরে আমাদের খাবার ফাইনালি চলে এলো। তো খাবারের কোয়ালিটি বা খাবারের মান কেমন সেটা নাই বলি, সবাই কাচ্ছি ভাইয়ের কাচ্ছি যারা পছন্দ করেন, চিনেন, তারা তো অবশ্যই জানেন কেমন। কথা না বলে খাবারটা শুরু করি। এত মজাদার খাবার সামনে চলে এসেছে, না খেলে তো আর হয় না। তা আপনারা দেখতে থাকেন। এখানে লাচ্ছিটা নতুন করে একটা মেনু দেওয়া হয়েছে 100 টাকা করে। তো আমি বললাম যে একটু ট্রাই করি। আসলে লাচ্ছিটা মজাই ছিল, আর ফটোতে যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেই রকমই দেখতে, আর খুবই মজাদারও ছিল। আর বাদামের জুসটা তো একবারেই অসাধারণ, সেটা বলার কিছু নেই নতুন করে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ।
হয়তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় আমার ভিডিওর, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যদি কোনো অংশ একটু বেশি ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন আমার নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর লাস্টে এই ভিডিওটা শেয়ার করলাম এই জন্য, ভিডিওটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। রোড সাইডে যে সব ঘর সাজানোর আসবাবপত্রগুলো আছে, ওইগুলো দেখতে অসম্ভব সুন্দর, অসম্ভব কোয়ালিটিফুল। যদি পারতাম নেমে সবগুলোই নিয়ে নিতাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।